আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, গত ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেখানে ২ টি নতুন বিষয় ছিল। একটি হচ্ছে তাজদীদ, আরেকটি হচ্ছে ওয়াজিব গুন্না। এই যে এখানে ওয়াজিব গুন্না রয়েছে। তো আজকে আমরা ঠিক সেম ধারাবাহিকতায়, অর্থাৎ গত ক্লাসের সাথেই এটা রিলেটেড সম্পর্কিত, এখানে তাজদীদের আলোচনা এবং ওয়াজিব গুন্নার আলোচনা, অর্থাৎ ওয়াজিব গুন্না এবং তাজদীদের এখানে প্র্যাকটিস চলবে। এখানে প্রত্যেকটি শব্দের মধ্যে এগুলো রয়েছে। তো যেহেতু গুন্নার কথা এসেছে, সেহেতু আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যে গুন্না ৩ প্রকার। আ এখানে প্রকার নিয়ে কিছু মতভেদ রয়েছে। কেউ এটাকে ৬ প্রকার বলেছেন। এখানের ভিতরে আবার কয়েকটা প্রকার আছে, সেগুলোকে বের করে নিয়ে এসে ৬ প্রকার করেছেন, কেউ ৫ প্রকার। সবকিছু মূল কথা হচ্ছে মূলত এই ৩ ভাগেই গুন্না থাকে। তাহলে আমরা ওয়াজিব গুন্না সম্পর্কে গতকালকে জেনেছি। অর্থাৎ গত ক্লাসে। সেটা কি ছিল? সেটা ছিল আমাদের নুন এবং মিম। এই ২ টাতে যদি তাসদিদ হয়, হ্যাঁ? এবং এর পূর্বে যদি হরকত থাকে, পূর্বে কি থাকে? হরকত থাকে। অর্থাৎ জবর, জের, পেশ থাকে এবং এটার মধ্যে যদি তাসদিদ হয়, তাহলে আমরা এটাকে বলব ওয়াজিব গুন্না। অর্থাৎ এই গুন্নাটা আপনাকে আবশ্যকীয় করতে হবে। এটার প্রতি আমরা গুরুত্ব দেব। এরপর হচ্ছে নুন সাকিন ও তানবিনের গুন্না। নুন সাকিন বলতে কি জিনিস? নুন সাকিন বলতে নুনের উপরে জয়জম হইলে ওই নুনটাকে কি বলা হয়? নুন সাকিন বলা হয়। নুনের উপরে সাকিন হইলে এটাকে নুন সাকিন বলা হয়। আর তানবিন তো আপনারা জানেন, ২ জবর ২ জের ২ পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। এখন আপনাদের এটা নিয়ে মাথা আ হ্যাং করা বা কষ্ট পাওয়ার কোন প্রয়োজন নাই। তবে পরিচয় করিয়ে দিলাম আরকি। এরপরে এখানে আছে মিম সাকিনের গুন্না, অর্থাৎ মিমের উপরে সাকিন হলে মিম সাকিনের গুন্না কিভাবে হয় এটা আমরা সামনে শিখব। তাহলে চলুন এখানে আমাদের আজকে কত নম্বর পৃষ্ঠা? ১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে কয়েকটা বিষয় আছে। ১ নম্বরে আপনারা হরকতের আলোচনা এখানে পাবেন। হরকতের আলোচনা পাবেন। ২ নম্বরে হচ্ছে এখানে তানবিনের আলোচনা পাবেন। এরপরে এখানে তাজদীদের আলোচনা পাবেন। এরপরে এখানে ওয়াজিব গুন্না সম্পর্কে এখানে পাবেন। কিভাবে পাবেন? আমরা যেখানে যেটা আসবে সেটা আপনাদেরকে বলব। যেমন কফ পেশ দালে তাজদিদ কি হচ্ছে? উদ। আমরা বললাম তাজদিদ ওয়ালা হরফ। তাজদিদ ওয়ালা হরফ কয়বার পড়া যায়? কয়বার? ২ বার। ১ম বার এই ডান দিকের হরকতের সঙ্গে, ২য় বার নিজ হরকতের সঙ্গে। তাহলে কফ পেশ দালে তাজদিদ উদ একবার পড়লাম, দা, তারপরে আবার এটাকে আবার পড়লাম, দার জবর দা, উদ্দা। এরপরে সা জবর মিমে তাসদিদ তাম। এখন সাম কেন গুণনা করলাম? কারণ আ মিমে তাসদিদ রয়েছে এবং মিমে এবং নুনে যদি তাসদিদ থাকে আর এর পূর্বে যদি হরকত থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? ওয়াজিব গুন্না। এখানে আমরা গুন্না করব সাম, মিম জবর মা, সাম্মা। আর এর পরিমাণ কতটুকু হবে? পরিমাণ একালিক পরিমাণেই হবে। এরপরে কাফ পেশ লামে তাজদিদ কুল্লাম জবর লা, কুল্লা। মিম জের তায়ে তাজদিদ মিত, তা পেশ তু, মিত্তু। ফা জের রয়ে তাজদিদ ফির, র পেশ রু, ফিররু। হামজা জবর বায়ে তাজদিদ আব, বা আলিফ জবর বা, আব্বা। এই যে এখানে মদের আলোচনাও আছে। অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে আমরা কি বললাম? বা বললাম। এরপরে হা জবর বায়ে তাজদিদ হাব, বা আলিফ ২ জবর বান, হাব্বান। হা জবর কফে তাজদিদ হাক, কফ আলিফ ২ জবর কন, হাক্কান। সদ জবর ফায়ে তাজদিদ সফ, ফা আলিফ ২ জবর ফান, সফফান। আবার কেউ এইভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন যে সফা জবর সফ, ফা আলিফ ২ জবর ফান, সফফান। তবে যারা একদম শুরুর, তাদেরকে আমি বলব এইভাবে বললেই সুবিধা, যে হা জবর দালে তাজদিদ হাদ, দাল আলিফ ২ জবর দান, হাদ্দান। হামজা জবর জায়ে তাজদিদ আজ, জা আলিফ ২ জবর জান, আযযান। মিম জবর দালে তাজদিদ মাদ, দাল আলিফ ২ জবর দান, মাদ্দান। বা জবর রয়ে তাজদিদ বর,
র আলিফ দুই জবর রন বার রন ফা জবর রয়ে তাজিদ ফার র আলিফ দুই জবর রন ফার রন। এখানে যে তানবিন আসছে এই জন্য আমরা রন বললাম, কিন্তু একটা আলিফ আসছে, আলিফটা কেন পড়ি নাই? কারণ আলিফের মধ্যে কিছুই নাই, সেই জন্য আমরা এটাকে পড়বো না। র জবর জিমে তাসদিদ রজ, যা জিম আলিফ দুই জবর জান রজ জান। বা জবর সিনে তাসদিদ বাস, সিন আলিফ দুই জবর সান বাস সান। শিন জবর কফে তাসদিদ শক, কফ আলিফ দুই জবর কন শক কন। গন জবর ইয়ায়ে তাসদিদ গই, ইয়া আলিফ দুই জবর ইয়ান গইয়ান। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয়, আপনারা এটাকে ডিস্টার্ব হিসেবে নিবেন না আশা করি। অনেকক্ষণ একটানা বলতে হয় তো। তো আবার এখন আমি যখন আপনাদের ক্লাসগুলো ভিডিও করতেছি, এখন হচ্ছে রমজান মাস। পানি-টানি বা কোনো কিছু তো খাওয়া যায় না। সেজন্য মাঝে মধ্যে একটু ডিস্টার্বটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, হয়তো আপনারা এটা ওইভাবে কেউ গুরুত্ব দেন নাই, আবার কেউ হয়তো ডিস্টার্ব মনে করতে পারেন সেজন্য। ওকে, এরপর হচ্ছে হামজা জের দালে তাজদিদ ইদ, দাল আলিফ দুই জবর দান ইদ দান। আপনি শুনেন, ঘন ঘন করে শুধু বলে যাবেন, মুখস্থ করে যাবেন না। এইভাবে দেখে দেখে ধরে ধরে আস্তে আস্তে বুঝে বুঝে পড়বেন যে ঈদ কেন হয়েছে। কারণ এখানে তাসদিদ আছে, তাসদিদ আল হরফ কয়বার পড়া যায়? দুইবার পড়া যায়। একবার আগের সামনের অর্থাৎ ডান হরফের সাথে, দ্বিতীয়বার নিজ হরফের সাথে মিলে পড়া হবে। সেই জন্য এখানে ঈদ, তারপরে এখানে তানবিন আছে যেহেতু দালের উপরে, তো দালটাকে আমরা তানবিন দিয়েই পড়বো ঈদ দান। এরপর হচ্ছে দজের দালে তাজিদ দদ হইল, জের যেহেতু আছে তাহলে কি হবে? জিদ। দজের দালে তাজিদ রিদ, দাল আলিফ দুই জবর দান রিদ দান। আইন জের জায়ে তাজিদ ইজ, জা আলিফ দুই জবর জান ইজ্জান। ওয়াও পেশ দালে তাজিদ উদ, দাল আলিফ দুই জবর দান উদ্দান। হা জবর জিমে তাজিদ হুজ, জিম দুই জের জিন। সরি, আমি একটু অন্যদিকে তাকাইলাম, সেজন্য এখানে উচ্চারণটা ভুল হলো। হা জবর জিমে তাজিদ হাজ, জিম দুই জের জিন হাজ্জিন। শিন জবর কাফে তাজিদ শাক, কাফ দুই জের কিন শাক্কিন। হাজের লামে তাজিদ হিল, লাম দুই পেশ লুন হিল্লুন। কাপ পেশ লামে তাজিদ কুল, লাম দুই পেশ লুন কুল্লুন। দদ পেশ রয়ে তাজিদ দুর, র দুই পেশ রুন দুররুন। সদ পেশ মিমে তাসদিদ। এবার আপনারা বলেন, মিমে যেহেতু তাসদিদ আসছে আর আগে যেহেতু হরকত আসছে, তাহলে এটা আমরা কি করব? এখানে এখানে এই যে ওয়াজিব গুণনা করব। কি করব? ওয়াজিব গুণনা করব। তাহলে সুম, সিন পেশ মিমে তাসদিদ সুম, মিম দুই পেশ মুন সুমুন। হা জবর কফে তাসদিদ হক, কফ দুই পেশ উন হাক্কুন। এরপরে শিন জবর রয়ে তাসদিদ সর, র দুই পেশ রুন সররুন। হামজা জবর নুনে তাসদিদ কি হবে বলেন তো? নুনের মধ্যে তাসদিদ আসছে, আগে হরকত আসছে, তাহলে ঠিক আমাদের আগের ওয়াজিব গুন্না হবে। আন, নুন আলিফ জবর না আন্না। হামজা জবর মিমে তাসদিদ হাম, কেন গুন্না হবে? কারণ মিমে তাসদিদ আছে, আগে হরকত আছে, ওয়াজিব গুন্না হবে। হাম্মা, মিম জবর বামে খালি আলিফ মা হাম্মা। জিম জবর মিমে তাসদিদ জাম, মিম জবর বামে, মিম আলিফ দুই জবর মান জাম মান। কাব জবর লামে তাসদিদ কাল, লাম জবর বামে খালি আলিফ লা কাল্লা। হামজা জের মিমে তাসদিদ ইম, কেন গুন্না হচ্ছে? কারণ মিমের মধ্যে তাসদিদ আছে এবং আগে হরকত আছে। ইম, মিম জবর বামে খালি আলিফ মা ইম্মা। মিম জের নুনে তাসদিদ মিন, নুন জবর বামে খালি আলিফ না মিন্না।
আপনারা বুঝতে পারছেন যে কেন গুণনা হলো? হা জবর তায়ে তাজিদ হাত্তা খাড়া জবর তা হাত্তা ওয়া জবর ফায়ে তাজিদ ওয়াফা খাড়া জবর ফা ওয়াফা ওয়া জবর লামে তাজিদ ওয়াল লাম খাড়া জবর লা ওয়াল্লা হামজা জের নুনে তাজিদ ইন নুন জের ইয়া জজম নি ইন্নি কেন ইন গুণনা কেন হয়েছে? কারণ এখানে এই যে নুনে তাজদিদ আছে এবং আগে হরকত আছে, তাহলে ওয়াজিব গুণনা। নি কেন টানলাম? জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ। র জবর বায়ে তাজিদ রব বা জের ইয়া জজম বি রব্বি কব জবর রয়ে তাজিদ অর র জের ইয়া জজম রি অর রি কাব জবর দালে তাজিদ কাজ্জাল জবর দা কাজ্জা বা জবর বা কাজ্জাবা আইন জবর আইন জবর দালে তাজিদ আদ দাল জবর দা আদ্দা আবার দাল জবর দা আদ্দাদা কব জবর দালে তাজিদ কদ দাল জবর দা কদ্দা র জবর র قدر نون جبر عين تجد نع عين جبر ع نع ميم جبر ما نعم صاد جبر دال تجد صد دال جبر دا صد قب جبر ق صدق ح جبر لم تجد حل لم جبر لا حل আবার লাম জবর লা হাল্লালা বা পেশ রয়ে তাজিদ বুর র জের রি বুররি জা জবর জা বুররিজা হা পেশ সদে তাজিদ হুস সদ জের সি হুসসি লাম জবর লা হুসসিলা হা পেশ রয়ে তাজিদ হুর র জের রি হুররি মিম জবর মা হুররিমা জা পেশ ইয়ায় তাজিদ জুই ইয়া জের ই জুইয়ি নুন জবর না زينا فا পেশ আইনে তাজদিদ ফুর আইন জেরই ফুরই লাম জবর লা ফুরইলা এখানে ফুর এত ধাক্কা নাই ফুরইলা স্বাভাবিক, কিন্তু একটু বেশি বলি যাতে আপনি আপনারটা কিছুটা হলেও আসে। অনেকেই আইনের উচ্চারণটা আনতে অনেক কষ্ট হয়, সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। র জবর বায়ে তাজিদ রব্বা জের বি রব্বি কাব জবর কা রব্বিকা সিন জবর ইয়ে তাজিদ সাই ইয়া জের ই সাইয়ি দাল দুই পেশ দুন সাইয়িদুন হা জবর ইয়ে তাজিদ হাই ইয়া জের ই হাইয়ি নুন দুই পেশ নুন হাইয়িনুন জিম জবর নুনে তাজিদ জান নুন জবর না জান্না তা দুই পেশ তুন জান্নাতুন কেন গুণনা করলাম? নুনে তাজিদ আসছে। দাল পেশ রয়ে তাজিদ দুর র জবর র দুর র তা দুই জের তিন দুর র তিন কাব জবর রয়ে তাজিদ কর র জবর র কর র তা দুই জের তিন কর তিন তা জের তি কর তি দুই জের দিয়ে বলা যায়, সমস্যা নেই। আমি অন্যদিকে তাকাই বললাম তো। কফ পেশ ওয়ায় তাজিদ উ ওয়া জবর ওয়া উ ওয়া তা দুই জের তিন উ ওয়া তিন কফ জবর দালে তাজিদ কদ দাল জবর দা কদ দা মিম জবর মিমে তাজিদ মাত কদ্দামাত কাব জবর দালে তাজিদ কাজ দাল জবর দা কাজ্জা বা জবর তায়ে জজম বাত কাজ্জাবাত। আপনি যদি কাজ্জাবাত বলেন তাহলে দালের উচ্চারণটা কি হবে না? সঠিক হবে না। কাব জবর দালে তাজদিদ কাজ দাল জবর দা কাজ্জা বা জবর তায়ে জজম বাত কাজ্জাবাত। ফা পেশ জিমে তাজদিদ ফুজ জিম জের জি ফুজ্জি র জবর তায়ে জজম রত ফুজ্জিরত সিন জবর ওয়ায়ে তাজদিদ সাউ ওয়া জবর ওয়া সাউওয়া লাম জবর তায়ে জজম লাত সাওয়ালাত তা জবর তা হামজা জবর খ জজম আখ তা আখ খ জবর রয়ে জজম খর তা আখর তা জবর তা কব জবর দালে তাজিদ কব দাল জবর দা কদ দা দাল জবর মিমে জজম দাম তা কদ্দম তা জবর তা কব জবর দালে তাজিদ কদ দাল জবর মিমে জজম দাম তা কদ্দম
তাহলে আপনারা পুরাটা দেখলেন যে আমি আপনাদেরকে বানান করে বললাম। আপনারা ঠিক পুরাটা এইভাবে বানান করে পড়ে পুরাটা শেষ করবেন। আপনি যদি এটাকে সুন্দর করে পড়তে না পারেন তাহলে আপনি বারবার পড়বেন। যতক্ষণ পর্যন্ত আপনি বানান করা ছাড়া পড়তে পারেন। এখন থেকে আপনাদেরকে শব্দগুলো বানান ছাড়া পড়ার প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি কিন্তু এখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছেন। এখন আপনাকে একটু বানান করে পড়বেন, অবশ্যই বানান করে পড়বেন। এরপরে বানান করে পুরাটা ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে বানানটা শেষ করে কি করবেন? এরপরে আপনি চেষ্টা করবেন যে এটাকে বানান করা ছাড়া বলা যায় কিনা। যদি না পারেন তাহলে আবার পড়বেন। এভাবে করে উপর দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে যতক্ষণ না পারবেন ততক্ষণ পর্যন্ত পড়বেন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।